মিষ্টি খেতে ইচ্ছে করলে এই ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই রকমই নরম তুলতুলে রসালো মিষ্টি। দেখতে থাকো তোমরা আমার আজকের রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভীষণ নরম তুলতুলে খেতে হয় বন্ধুরা এই মিষ্টিটা, একবার অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টির রেসিপিটা। এই রেসিপিটা করার জন্যে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে এবার আমি ভালো করে একটু গরম করে নেব বন্ধুরা। ঘিটা গরম হয়ে গেছে, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 বাটি সুজি। আজকে এই 1 বাটি সুজি দিয়েই তোমাদেরকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে রসালো মিষ্টি। এবার আমি ঘিটাকে সাথে সুজিটা একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, এরকম করে সুজিটা ভেজে নেব। দেখো সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। 1 বাটি সুজির জন্য আমি 2 বাটি দুধ নিয়েছি বন্ধুরা, তবে দুধটা আমি আগে থেকে চিনি দিয়ে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার সেই দুধটাই দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার একটা ডো করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে আমি ডো করে নিচ্ছি। দেখতে থাকো তোমরা। খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করে ফেলা যায় বন্ধুরা। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ডো করে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবেই অনবরত নাড়িয়ে চাড়িয়ে ডো করে নিতে হবে। ডোটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। এর থেকে বেশি আমি আর এটাকে শুকাবো না, এটা ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি এই ডোটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডোটা রেখে দেব একটু ঠান্ডা করার জন্য। এবার এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম ঠান্ডা করার জন্যে। ততক্ষণে আমি এটা শিরা করব। তার জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। 1 বাটি চিনির মধ্যে আমি 1.5 বাটি জল দিচ্ছি বন্ধুরা। এবার নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নেব। তবে চিনি শিরাটা বেশি ঘন করার কোনো দরকার নেই বন্ধুরা, এই শিরাটা একটু পাতলাই হবে। এবার আমি এটাকে ফুটতে দেব। দেখো বন্ধুরা, ফুটে এসেছে। 5-7 মিনিট ফোটার পর তোমাদেরকে দেখাচ্ছি শিরাটা ঠিক এই রকম হবে, একটু চিটচিটে ভাব আসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর দিয়ে দেব আমি কেশর। আমি এখানে কয়েকটা কেশর দিয়ে দিলাম, এতে কালারটা চেঞ্জ হবে আর একটা সুন্দর স্মেল ছাড়বে বন্ধুরা। চাইলে তোমরা স্কিপ করতে পারো। শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে সাইড করে রেখে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। এবার হাতে আমি ঘি মাখিয়ে ভালো করে এটাকে মেখে নেব। যতটা ভালো করে মাখতে পারবো ততটাই কিন্তু মিষ্টিটা বেশি ভালো হবে বন্ধুরা।
এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এই দেখো, মাখাটা দেখেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর মাখা হয়েছে। তোমরাও ঠিক এইভাবেই মেখে নেবে বন্ধুরা। খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। এই দেখো মাখা হয়ে গেছে। আবারও আমি একটু হাতে ঘি লাগিয়ে এটাকে মিষ্টির শেপে তৈরি করে নেব। অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপে তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারো। আমি গোল করে একটু চ্যাপ্টা করে দিয়েছি বন্ধুরা, তবে তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো মিষ্টিটা। এই দেখো, আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই গোল গোল করে তারপরে একটু চ্যাপ্টা করে দেবো বন্ধুরা। দেখো আমার এইভাবেই করে নেবে। আর তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। এক বাটি সুজি দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখো, ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তবে এই সময় তেলটা খুব হাই হিটে গরম করে নিয়ে লো টু মিডিয়াম করে দিতে হবে। এবার আমি একটা একটা করে মিষ্টি ছেড়ে দিচ্ছি। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। ঘরে থাকা দুটি উপকরণ দিয়েই খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই রকমই রসালো মিষ্টি। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও অসম্ভব ভালো হয়। যে কটা হবে আমি দিয়ে দিচ্ছি। তবে দেওয়ার পর সাথে সাথে উল্টানো যাবে না বন্ধুরা, একটু হতে দিতে হবে। একদিকটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি উল্টে দেব। ভীষণ সফট আর নরম এই মিষ্টি খেতে হয় বন্ধুরা, একদম নরম তুলতুলে। দেখো একদিকটা লাল হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। কত সুন্দর গোল হয়েছে দেখো বন্ধুরা, আর কিন্তু একটুও ফাটেনি। এইভাবে করলে মিষ্টিগুলো একদমই ফাটবে না। তবে একটু সময় নিয়ে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। যে কটা মিষ্টি আমি বানিয়েছিলাম সব কটা মিষ্টি আমার একবারেই ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা। তোমরা কম বেশি করে নিতে পারো। আমি এইভাবেই উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, একদমই লালচে হয়ে এসেছে মিষ্টিগুলো। আর দেখো কতটা ফুলে গেছে। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি মিষ্টিগুলোকে তুলে শিরাতে দিয়ে দেব। তবে শিরাটা গরম করার দরকার নেই, শিরাটা আমার গরম আছে। এই দেখো, ঢাকনা সরিয়ে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কটা মিষ্টি আমি দিয়ে দিলাম। এবার শিরার মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দেব। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। 15-20 মিনিট পর শিরা থেকে তুলে প্লেটে বেড়ে নিলাম। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে কালার আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। এবার আমি ওপর থেকে পেস্তা বাদাম
কুচি করে ছড়িয়ে দিচ্ছি গার্নিশের জন্যে। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই মিষ্টি রেসিপিটা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। আর এই দেখো একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে, যে দেখো চামচ দিয়ে নিতে গেলে ভেঙে যাচ্ছে। আর খেতে তো অসাধারণ হয়েছে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।